বানাবো শাহি আলু পটলের তরকারি। এই তরকারিটা গরম গরম লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখানে আমি রেসিপি তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি পটল, আলু, পেঁয়াজ। এবার পটলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি মশলার জন্য রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো। এই পটলে দেখো একদম বিচি নেই। এখনকার পটলে কিন্তু একদম বিচি থাকে না, আর পটলগুলো খুব কচি থাকে, খেতেও খুব ভালো লাগে। এবার সব পটলগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। পটলগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। এবার সামান্য নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটি কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পটলটাকে ঢেলে দিলাম। এখানে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। পটল আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন এক সাইডে করে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুটাকে দিয়ে দেব। ভাজা পটলটাকে একটা প্লেটে তুলে নিলাম। এরপর আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একটু রসুন, 4টে কাজু, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা টমেটো নিয়ে নিলাম। এবার সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নেব। মশলা গ্রাইন্ড করে নিলাম। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো শাহমরিচ, 2টো গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 1 টুকরো কাবাব চিনি, আর নিয়ে নিয়েছি একটা লবঙ্গ। এবার কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের সব কিছু এখানে ঢেলে দেব। ফোড়নটা ভেজে নেব। এখানে ফোড়নের থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজ। এতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে ঢেলে দেব গ্রেভির জন্য জল। আমার এখানে যতটা জল লাগবে আমি সেই আন্দাজে জলটা দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে পটলটাকে আমি আগে দিইনি। আলুর সঙ্গে দিলে পটলটা একদম গলে যেত, নরম হয়ে যেত, খেতে কিন্তু ভালো লাগতো না। এবার এখানে পটল দেওয়ার পরে কাসুরি মেথি 1 চামচ হাতে ডলে দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার ঢাকা খুলে দেখে নেব। নামাবার সময় 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার 1 মিনিট পর খুলে দেখে নেব। আমার আজকের রেসিপি শাহি আলু পটলের তরকারি একদম তৈরি, পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করবার জন্য প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে।